হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন মনের রান্নাশৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে শোল মাছ রান্নার পদ্ধতি। খুবই টেস্টি এবং জনপ্রিয় একটা খাবার। তো এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই এই তরকারিটা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, সেই সাথে আরও দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মেথি। এটা আপনাদের ভালো না লাগলে আপনারা এটা বাদ দিতে পারেন। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে যে মশলাটা আমি এখানে ব্যবহার করব সেই মশলাটা পুড়ে যাবে না। তা আমি এখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা বাটা। আমি আরও দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা আমি এখানে কমই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। দিয়ে সবগুলোকে আমি এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, মশলাটাও অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা শোল মাছগুলো। আমি এখানে 6 টুকরা শোল মাছ ব্যবহার করছি। তো আমি মশলাটার সাথে মাছটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আমি এখন সামান্য লবণ মিশিয়ে দিব। আবারও আমি একটু মাছগুলোকে নেড়ে এখন আমি এগুলোকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছগুলো থেকে কিছুটা পানি উঠে এসেছে। তো আমি মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো করে দিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মাছগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে আবারও আমি 3 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রাখব। শুধু মাছগুলোকে তুলতে হবে মশলাটা থেকে আলাদা করে। এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে আমি এই সাইজ করে কেটেছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখন সবগুলো লাউ এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আমি লাউগুলোকে একটু উপর নিচ করে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। ঢেকে দিয়েছি এবং ফিরে আসছি 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মধ্যে আমি মাছগুলোকে একটু কাটা বেছে নিব, কারণ আমি আস্ত মাছটা এখানে দিব না। আমি মাছগুলোকে একটু ভেঙে দিব, যেহেতু শোল মাছ দিয়ে রান্না করছি। ভেঙে দিলে মাছের বা তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই মাছগুলোকে কাটা বেছে নিচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পর্যায়ে লাউটাকে আমি একটু উপর নিচ করে দিব যেন সবগুলো লাউ সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য যেন লাউটা পুরোপুরি সিদ্ধ হয়। ফিরে এলাম কিছুক্ষণ পর। লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে আমি একটু কাঁটাগুলো বেছে এইভাবে করে ঝুরি করে নিয়েছি। আপনাদের যদি এইভাবে ভালো না লাগে আপনারা আস্তা মাছটাও দিতে পারেন, তবে এইভাবে একবার টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি একটু মাছগুলোকে এটার সাথে লাউটার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব এতে সামান্য পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু লাগবে। আমি এখানে আবারও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ লাউটা আরেকটু সেদ্ধ হবে।
এখন আমি আরও দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। এখানে কিছু মরিচ আমি মাঝখানটা চিড়ে দিয়েছি, কিছু দিয়েছি আস্ত। এই মরিচগুলো অনেকটা ঝাল, আর ঝালটা আপনাদের পছন্দ মতোই আপনারা ব্যবহার করবেন। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু টমেটোগুলো ফ্রোজেন করা, আপনাদের কাছে ফ্রেশটা থাকলে আপনারা ফ্রেশটা ব্যবহার করতে পারেন। আরও আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আসলে লাউ হচ্ছে খুবই সুস্বাদু একটা সবজি এবং এটা সবার শরীরের জন্যই উপকারী। তো আর লাউ রান্নার আরও টেস্ট বাড়ে সেটাতে যদি বেশি করে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়। ধনেপাতা ছাড়া তো আসলে লাউয়ের আসল টেস্টটা আসেই না। তাই সবসময়ই চেষ্টা করবেন লাউ রান্না করার সময় ফ্রেশ ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য। তা আমি এখন এই সবগুলোকে একটু নেড়ে দিয়ে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে। বাস, লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। আমার তরকারিতে লবণ ঠিক আছে। সো আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু একটা খাবার, লাউ দিয়ে শোল মাছ রান্না। আমার এই পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটিতে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।